বরং হুন্ডা কেনার জন্য রাগ করে ছেলে। কি কেনার জন্য রাগ করে? মোবাইল কেনার জন্য রাগ করে। এদেশের বাপ ছেলে বিয়ে করবে বললে রাগ করে, প্রেম করতেছে ছাড় দিচ্ছে। ওরে আল্লাহ, তোমার কমন পড়ে গেছে না? এই দেশের ছেলেদের কাছে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নাই, জানেন? ইসলামে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নাই। নামাজ ওর কাছে ইবাদত মনে হয় না, রোজা ওর কাছে ইবাদত মনে হয় না, দান সাদাকা ওর কাছে ইবাদত মনে হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্মঠ হওয়া ওর কাছে ইবাদত মনে হয় না। ওর কাছে একমাত্র ইবাদত হচ্ছে জলদি বিয়ে করা। আমি অস্বীকার করি না যে এটা ইবাদত না, এটা ইবাদত। তুমি 100 ভাগ ঠিক আছো, কিন্তু তুমি বাকিগুলাকে কেন গুরুত্ব দিচ্ছ না? শুধু একটার পিছিয়ে কেন পড়ে আছে? আর তুমি মেয়ের মতো আচরণ করো কেন? হুজুর আমার বাবা আমাকে বিয়ে করে। তুই তো বেটা মানুষ, তোর বাবাদের বিয়ে করবে কেন? কাম কাজ কর বেটার মতো। বেটাও দেখলে বাপে বলবো যে হ্যাঁ ছেলে তো বড় হয়ে গেছে। তুই ঘরে এমন কন্ট্রিবিউট কর, পড়াশোনায় অথবা কাজে কর্মে এমন কন্ট্রিবিউট কর, সমর্থ অনুযায়ী অবস্থান অনুযায়ী। বিয়ের কথা বললে বাপ বলবো যে হ্যাঁ ঠিক আছে, ও তো কর্মঠ, বউ চালাতে পারবে। তোমার বাপে তোমার এখনো বিশ্বাসই করে না যে তুমি বউ চালাতে পারবা। একতরফা কথা আমার বলতে পারি না, সরি, তোমার পক্ষে গেল না পুরোটা। আমি একটু একতরফা কথা কম বলতে পারি, এজন্য কারো প্রিয় না, সবার শত্রু। সবার শত্রুকে জামশেদ মজুমদার, সবার শত্রুকে এক পক্ষে, মানে একতরফা তো বলতে পারলাম না আজ পর্যন্ত কোনো মাঝে। এই যে দেখেন না, দুদক বললাম, পুলিশ বললাম, র্যাব বললাম, এরপরে নিজেরাই বলে ফেললাম। আবার বললাম যে মহিলা পর্দাসীন, এরপরে বললাম যে সব পুরুষই কোনো না কোনোভাবে তাদের বউয়ের উপর কোনো না কোনো ছোট কিঞ্চিত হলো নির্যাতন করে, যত ভালো মানুষই হোক কোনো না কোনোভাবে করে। তালাক দেওয়ার ধমক এদেশে কোন বেটা তার বউরে না দেয়? পান থেকে চুন ঘষলে তালাক দিয়ে দেবে, এদেশের কোন বেটা না দেয় তার বউরে ধমক? আর এদেশের মহিলারা, বোনরা কি আছে শুনে? শোনেন বোন, আপনাদের একটা কথা বলি। আপনার স্বামীর ইজ্জত করেন একটা পয়েন্ট বলে আমি আমার ওয়াজে চলে যাব, অনেক কথা হয়ে গেছে এলোমেলো। ধরে নেন আপনি আর আপনার স্বামী ঝগড়া লাগছেন, ঝগড়া লাগার পর আপনার স্বামী বলল তুমি যদি হোয়াট এভার, সো যার যে ভাষা, বললো যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে পুরুষ কি তালাক দিছে নাকি তালাকের ক্ষমতা বউকে দিছে? লজিক বোঝেন, পুরুষ কিন্তু তালাক দেয় না, এটা সে তালাকের ক্ষমতা দিছে বউকে। মানে আমি তালাক দিতে পারবো না তোরে, আমি তোরে তালাক দিতে চাই না, তবে তুই যদি আর একটা কথা কস বা তুমি যদি আর একটা কথা বলো তুমি তালাক। তাহলে ক্ষমতা এখন কার হাতে? বুঝেন নাই কথা? হ্যাঁ বুঝেন নাই, পাওয়ার 1 মিনিটের মাথায় তালাক দেবো, অথচ বেটা 30 বছর থেকে ক্ষমতা লয় করে দেয় নাই। কি আপনি বিবাহিত কত বছর আসতে? 40 বছর। এখানে যারা বিবাহিত আছে অনেকে কিন্তু 20 বছর, 22 বছর, 15 বছর, 16 বছর, 10 বছর, 5 বছর বিবাহিত জীবনযাপন করতেছে, এখনো কিন্তু বউকে তালাক দেয় নাই। কত ঝগড়া হয়েছে না? কোনোদিন বউরে দিয়ে দেখিনি ক্ষমতা যে তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তুমি তালাক। ও যদি বসে থাকে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে, ও যদি চলে যায় তাহলে ও তালাক হবে না, তাহলে ও নিজের নিজে তালাক দিতে চাচ্ছে না। কিন্তু দেখেন এদেশে বহু এরকম আমার কাছে প্রশ্ন আসে, হুজুর আমি বলেছি যে তুমি যদি এবারে প্রমাণ ছাড়া বা তুমি যদি এখন চুপ না করো, তুমি যদি আর একটা কথা বাড়াও, আল্লাহর দিকে তাকে ক্ষমা দাও, চুপ 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 চুপ, রাত অনেক হয়েছে, চিল্লাচিল্লি করবা না, সামলাতে না পারে বলছে যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। বউ কিন্তু বলে যে তালাক হলে কি হয়েছে, তোর করবো নাই, আমি তালাক। ও ক্ষমতা পাওয়ার কতক্ষণের মাথায় দিছে? 1 সেকেন্ডের মাথায় দিছে। অথচ এই ক্ষমতা পুরুষ বছরের পর বছর নিয়ে করে দেয় না। আমি এদেশের আমার বোনদেরকে বলবো, তোমরা তোমাদের স্বামীর ইজ্জত করো, এই জন্য যে ক্ষমতা 1 মিনিট তুমি সহ্য করতে পারো না সেই ক্ষমতা সে বছরের পর বছর নিয়ে বহন করে, তারপরও তোমাকে মায়া করে বলে কিন্তু তোমাকে এগুলো বলে না। বলবেন তালাক দেওয়ার সিস্টেম শিখে লেছে রে, যে হুজুর আমি দিই নাই, আমি ওরে বলছি, তুই যদি কথা কস বা তুই যদি চুপ না থাকো তাহলে দিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। আলেম ক্যামেরাম্যানরা তো আছে না, ওয়াজ রেকর্ড করতে আসছো, ওয়াজ রেকর্ড করে ওয়াজ আপলোড করিও, উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়া। 40 বছর, এর বেশি সময় নাই। আপনার চ্যানেলের নাম কি?
আপনার আপনার হ্যাঁ মনিটাইজেশন তো আছে না? ইসলামী মিডিয়া অ্যাড কেমনে চলে? হালাল মদ এই টাইপের কিছু না। ওনাকে অপমান করা আমার ইচ্ছা না। আপনি আপনি কি বুঝতেছেন যে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে যদি কেউ বলে যে হালাল মদ আপনি মানবেন, তাহলে আপনি অ্যাড চালান আবার বলেন যে ইসলামী মিডিয়া। মিডিয়া বলবেন। এই তুমি ওনাকে ভিডিও করতেছো কেন? কি সমস্যা তোমার? তুমি ডিলিট করে দাও। তুমি হ্যাঁ তুমি তুমি এত বড় ক্যামেরাটা তোমার ওয়াজের এটা বসেন আপনি। যদি কেউ ওনাকে ভিডিও করে থাকো আপলোড করবে না, ও আমার ভাই। বুক পাচ্ছি। গুনাহ আর কুফুরির মধ্যে পার্থক্য আছে। গুনাহ আর কুফুরির মধ্যে কি আছে? আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত এটা না বুঝবো যে কোনটা গুনাহ কোনটা কুফুরি, আমরা কিন্তু মানুষ হইতে পারবো না। ও হচ্ছে আমার ভাই, ওর মান সম্মান নিলামে তোলা, ওকে অপদস্থ করা, ফেসবুকে ওর ইজ্জত তুলে দেওয়া। যেখানে যে লোকটা জীবনে ওয়াজ শুনে না সে পয়সা কমেন্ট করবে তাকে খারাপ, যে লোক এক ওয়াক্ত নামাজ পড়ে না সে পয়সা তাকে খারাপ বলবে, অথচ সে হয়তো নামাজ পড়ে, তার হয়তো তা ভুল আছে। কিন্তু ফেসবুকে যখন ছেড়ে দাও তখন তার তো মানে ওর চেয়ে তার 10 গুণ বেশি খারাপ লোক তার এসে খারাপ বলে, কারণ ওপেন প্লেস, যার যা খুশি তা বলতে পারে। যাই হোক, আজকের মাহফিলে সলাত নিয়ে কথা বলতে বলেছে, সলাত নিয়ে কথা বলি। আমরা এখানে সবাই কি মুসলমান না মুনাফিক? আপনি নিজেকে মুসলমান মনে করেন না মুনাফিক মনে করেন? আপনি নিজেকে মুশরিক মনে করেন নাকি মুসলমান মনে করেন? মুসলমান। তাহলে এটা হলো আমাদের ধ্যান ধারণা আমাদের কি নিয়ে, এটা হলো আমাদের কি নিয়ে। কোন চোর যখন বলে তুমি কি চুরি করছো, সে কি হ্যাঁ বলে না না বলে? না বলে। সে যখন কোন চোরকে বলা হয় তুমি কি চুরি করছো, তখন কি সে হ্যাঁ বলে না না বলে? না বলে। যখন এদেশের নেতারা এরকম স্টেজে আসা বলে, তখন সে কি দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে? চোরের পক্ষে বলে না বিপক্ষে বলে? নেশার পক্ষে বলে না বিপক্ষে বলে? এ বলা শেষ করে যে গাঁজা খায় কে? যে বলে গেছে সে। মসজিদের ভিতরে যে লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে নেশা থেকে বিরত, সে করে কিনা নেশা? যেই হুজুর এখানে এসে ওয়াজ করে সলা সলা সলা, সেও নামাজ মিস করে কিনা? যে হুজুর অশ্লীলতা নিয়ে এখানে এসে বক্তব্য দেয়, সেও বসে বসে ফেসবুকে সিনেমা দেখে কিনা? তুমি কেমন জানো? হতে পারে, দেখে, হতে পারে, দেখে, সম্ভাবনা আছে, সবাই না, কেউ কেউ। তাইলে প্রথমে আমরা নামাজ সম্পর্কে একটু শুনে নেব, কেমন? عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমি বন্ধুদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন, এটা মহিলা পুরুষের আলাদা না, সবার জন্য এটা ওয়াজ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আবা সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আর বাকি যতজন আমার উম্মত আছে আবা ছাড়া সবাই জান্নাতে যাবে। ক্বালু, সাহাবারা উপস্থিত যারা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আবা কে? আপনি একটু বলে দেন আমাদেরকে যে আপনার উম্মতের মধ্যে আবাটা কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান, যে ব্যক্তি তোমাদের মধ্যে আতাআনি, আমাকে মেনে চলে, অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। দোষ ত্রুটি মানুষের থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমার আশা করবে, কেমন? কিন্তু আল্লাহ নবীর উম্মত সবাই জান্নাতে যাবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে। তো বলছেন যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। তাহলে বলেন তো আবা কে? আপনারা সবাই শুনছেন কিন্তু বলছেন দুই একজনে। এখন সবাই ঠিক কইছেন, কি ঠিক? যেটা জিগাই ওইটা কইেন ভাই, আন্দাজি এটা ঠিক মুখস্থ করে রাখছেন, সব জায়গায় ঠিকই কর। আজ পর্যন্ত যত মানুষের ঠিক কথা কইছে এখান থেকে কাউরে বলতে শুরু হয়েছে না ঠিক না। আমি আজ পর্যন্ত হুজুর হোক বা রাজনীতিবিদ হোক, যেখানে মাইকে দাঁড়ায় বলছে ঠিক কিনা, সবাই কইছে ঠিক।
তা কি ঠিক হওয়ার জন্য এই মাইক আর এখানে দাঁড়ানোটা জরুরি নাকি? হইতে পারে না ভুল। আবাকে হাদিসটা আবার পড়ে শুনে মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্ন করবো জবাব দিয়েন কেমন? আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে আমার উম্মত সবাই জান্নাতে যাবে আবা ছাড়া। সাহাবী বলল, ইয়া রাসূল আল্লাহ, আবাকে? বলল যে যে আমার ইবাদত করে, আমার অনুসরণ করে, যে আমার অনুসরণ করে, যে আমাকে মেনে চলে, সে হচ্ছে উম্মত, সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হয়, মানে সুন্নতের অবাধ্য হয়, মুস্তফার অবাধ্য হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার অবাধ্য হয়, যে কাসিমের আব্বার অবাধ্য হয়, যে আব্দুল্লাহর ছেলের অবাধ্য হয়, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবাধ্য হয়, যে হাবিবুল্লাহর অবাধ্য হয়, যে খলিলুল্লাহর অবাধ্য হয়, সে হচ্ছে আবা। যে আমার অবাধ্য হয় সে হচ্ছে আবা। তাহলে আবা কে? আবা কে? অবাধ্য হওয়া হচ্ছে আবা। আচ্ছা, এখন আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে জুয়া, নেশা, মদ, হারাম উপার্জন মোটামুটি সবার মধ্যে 12 বছর থেকে 60 বছর সবার মধ্যে আছে, এবং একটা প্রশ্ন করেছিলাম, তাহলে একটা প্রশ্ন থাকতে পারে, এটা থেকে বের হবো কিভাবে? মনে আছে আপনাদের প্রশ্নটা? বলতে পারেন কেউ বের হবেন কিভাবে? এই দেশটা বড় আজব দেশ। এখানে ছেলেরা বলে কালকে থেকে নেশা ছেড়ে দিয়ে নামাজ পড়ব। এখানে ছেলেরা বলে কালকে থেকে প্রেম ছেড়ে দিয়ে নামাজ পড়ব। এখানে মুরব্বি বলে